সেন্ট মার্টিনে আমাদের দ্বিতীয় দিনটা ছিল রোমাঞ্চ, শান্তি আর বন্ধুত্বে ভরা। সাগরের বিশাল ঢেউ পেরিয়ে দ্বীপে পৌঁছানোর সেই অনুভূতি, আর রাতে রিসোর্টের খোলা মাঠে নিজেদের হাতে বানানো কোরাল মাছের বারবিকিউ, সাথে ছিল গান, আড্ডা আর অনেক হাসাহাসি। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে জানাবো কখন এবং কিভাবে সেন্ট মার্টিনে বারবিকিউ করা উচিত, এবং আরও জানাবো আমাদের নিজস্ব অভিজ্ঞতা ও যাবতীয় খরচের A to Z বর্ণনা। কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মনের সকল অনুভূতি। আমাদের সমুদ্রযাত্রা শুরু হয় কক্সবাজার থেকে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতার কারণে এখন টেকনাফ থেকে জাহাজ চলাচল করে না। কক্সবাজার থেকে জাহাজ ছেড়ে যায় বিধায় সেন্ট মার্টিনে পৌঁছাতে এখন প্রায় গোটা একটা দিন লেগে যায়, যেখানে আগে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যেই পৌঁছানো সম্ভব হতো। সেই সাথে অতিরিক্ত ভাড়ার সমস্যা তো আছেই। সম্প্রতি সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় সরকারের ঘোষিত পদক্ষেপ অনুযায়ী সীমিত সংখ্যক পর্যটক প্রতিদিন সেন্ট মার্টিনে যেতে পারে। সেজন্য পূর্ব থেকেই অনলাইনে আবেদন করে জাহাজের টিকিট কনফার্ম করে তবেই সেন্ট মার্টিনে যাওয়া যায়। আমরা মাথাপিছু 3000 টাকা করে আপ ডাউন টিকিট কনফার্ম করে যখন জাহাজে উঠি, তখন স্ট্যান্ড বাই কিছু টিকিট 700 থেকে 1000 টাকার মধ্যে অনেককেই কিনতে দেখেছি। যাই হোক, সকালবেলা কক্সবাজার জেটি ঘাট থেকে জাহাজে উঠে আমরা যাত্রা শুরু করি সেন্ট মার্টিনের পথে। প্রায় 10 ঘন্টার এই জার্নিটা এক কথায় ছিল অসাধারণ, বাট কিছুটা বিরক্তিকরও বটে। যান্ত্রিক ত্রুটি আর অতিরিক্ত যাত্রী আনন্দে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে। জাহাজ যখন গভীর সমুদ্রের দিকে এগিয়ে যায়, ঢেউয়ের ছলা শব্দে মিশে যায় রোমাঞ্চ। জাহাজের ছাদে দাঁড়িয়ে চারপাশে তাকালে শুধু নীল জলরাশি আর আকাশ, মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে। যাত্রাপথে মাঝে মাঝে হালকা ঢেউয়ে জাহাজ দুলছিল, কিন্তু এই দুলুনিই যেন অ্যাডভেঞ্চারকে আরও রঙিন করে তুলেছিল। জাহাজে থাকা সিট, ছাদ আর রেলিং ধরে দাঁড়ানোটা সবটাই ছিল একরকম ফিল্মি মুহূর্ত। আর টিকিট আপনি অনলাইনে সহজেই বুক করতে পারেন গ্রিন লাইন, কর্ণফুলী বা অ্যাটলান্টিক ক্রুইজে গিয়ে। আমাদের গত ভিডিওতে সেন্ট মার্টিন দ্বীপে আমাদের প্রথম দিন ও প্রথম রাতের যাবতীয় অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে। সেই সাথে রয়েছে কিভাবে সেন্ট মার্টিনে খাবার দামাদামি করে খেতে হয় সেই টিপস। সেরা দ্বীপের বর্ণনা সহ অন্যান্য তথ্য সম্বলিত সেই ভিডিওটি যারা দেখেননি, তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। আর নতুন দর্শকদের নিকট অনুরোধ করছি, আমাদের ট্রাভেল ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দ্বিতীয় রজনীতে আমরা বাজার থেকে কোরাল মাছ কিনে এনেছিলাম, সাথে মুরগি। কয়লার দাম আর মজুরি সব মিলিয়ে আমাদের প্রায় 1000 টাকা মতো খরচ হয়েছিল। আমরা সংখ্যায় ছিলাম 10 জন। রিসোর্টের লোকজন আমাদের জন্য ব্যবস্থা করে দিল গ্রিল, কয়লা আর মশলা। বারবিকিউ শুরু হতেই ধোঁয়ার সাথে মিশে উঠল তাজা মশলার ঘ্রাণ। রাতের অন্ধকারে আগুনের আলোয় মুখগুলো উজ্জ্বল হয়ে উঠল। কেউ ভিডিও করলো, কেউ শুধু চুপচাপ উপভোগ করতে লাগলো। রিসোর্টে থাকা এমন একটি অভিজ্ঞতা যেটা আপনি বাইরে কোথাও পাবেন না। কোরাল মাছের সঙ্গে আপনি চাইলে কাঁকড়া বা চিংড়িও ট্রাই করতে পারেন, তবে বারবিকিউতে কোরাল সবচেয়ে জমে ওঠে। মাঝরাতে বারবিকিউ চলাকালীন অবস্থায় চলতে থাকে আমাদের গানের আসর। কেউ মোবাইলে ট্রাক চালিয়ে গাইছে, কেউ আবার শুধু হাততালি দিচ্ছে। সাগরের হাওয়ার সাথে সাথে আমরা গাইতে থাকি লালন গীতি, পল্লী গীতি, ভাটিয়ালি, মুর্শিদি এবং আধুনিক গান। মাঝে মাঝে চলে ধুমধারাক্কা ব্যান্ডের গান। কেউ কেউ মোবাইলে ভিডিও নিচ্ছে, কেউ বসে গল্প করছে। এই রাতটাই যেন আমাদের বন্ধুত্বকে আরও গাঢ় করে দিল। ভবিষ্যতে যদি সেন্ট মার্টিনে আসেন, এক রাত সময় রাখবেন শুধু নিজের জন্য।
সাগরের পাশে আগুন আর বন্ধুত্বের সাথে একটা রাত কাটানোর জন্য। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যাইবার কালে একজনারও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমি কত জনরে কত কি দিলাম, যাইবার কালে একজনারও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সাদের আমার সাদের যৌবন যায়